দলাই হাঙ্কর বাই খবজাক হকু তুইসা আমচাইনি আগুলিও বজ্রং গার্লস হায়ার সেকেন্ডারি রংনগ रेमचिसाओ रोंस्रंगै तंगनाय ईशा त्रिपुरा मुंगै खरकसानि मांकथै खासिजाक्खे मानखा नकचरय तंथानि पातिमाथाय लाल बाहादुर क्लाब गानाओ ওই যে বাড়ির মালিকের মেয়ে পায়েল চৌহান সে আমার ফোন করছে ধরো প্রায় 4:30 সময়। তো দাদা আমাদের বাড়িতে একটা রাজনীতি জন্য একটা মেয়ে ভাড়া থাকে, তো মেয়েটা দেখি মেয়ের বাবা মা ফোন করছে কালকে রাত্রে থেকে বলে মেয়েটা সুযোগ। তারপর আমরা কী করলাম, তো আমি তো কী হয়েছে তো না, এরপর আমি তাহলে ডাক দিছে মেয়েটা কোনো ডাক দেওয়ার পরে কোনো সারা পায় না। হ্যাঁ, তারপরে আমরা কী করলাম, আমরা বন্ধুবান্ধব আসতাম, আমরা রোববার সবাই আমরা বন্ধুবান্ধব একসাথেই থাকি, বন্ধুবান্ধবের সাথে তাদের বাড়িতে আইলাম। তাই আমরা একটু সন্দেহ হইলো, তো আমাদের একজন ছোটো ভাই সে আবার একটু আমার থেকে হাইটে অনেক বড়, সে একটু দেখতে পাইছে যে মেয়েটা হিঙ্গি মানে অলরেডি ফাঁকি দিয়ে লেগেছে। তারপর আমরা থানার মধ্যে ফোন করলাম, থানা আইলো। তারপরে ক্লাবের থেকে যতটুকু আমরা ব্যবস্থা করার দরকার বা লাল ভদ্রকারের যতটুকু আমরা সহযোগিতা করার দরকার, এই 5:30 থেকে এখন বাজে প্রায় এই 7:30। আমরা 7:30 অবধি ওই বাড়িতেই থাকি। মেয়েটার ডেড বডি প্লাস মেয়েদের আত্মীয় স্বজনকে আমরা খবর দিই। এখন বর্তমানে আমরা যতটুকু ক্লাবের থেকে সবাই চলে, আমরা তো কইতে পারতাম না এই বাড়িতে ভাড়া থাকে, তারা কিছু জানতে পারে, বা আমাদের যে পুলিশ ডিপার্টমেন্টের মহিলা থানার থেকে যারা এসছে তারা হয়তো বা মেয়েটার মোবাইলটা সিজ করেছে, বা মোবাইলের মধ্যে অনেক কিছু থাকতে পারে, বা মেয়ের কোনো ব্যক্তিগত ব্যাপার থাকতে পারে। এটা এখন যেহেতু ফরেনসিক ল্যাব এবং থানা ইনভলভ আছে এখানের মধ্যে, তারাই করতে পারবে ব্যাপারটাকে। ঘটনাটা হচ্ছে আমাদেরও বনমালী গ্রুপ মানে আমাদের ঠিক মানে যে জায়গায় দুর্গাপূজা হয় আর লালবাতি ক্লাবের ঠিক মাঝামাঝি। আমরা যখন আসলাম হিঙ্গিং করানোই আসলাম, এখানে অত দূরে দেখছে আর কিছু শুনছে না। আমরা শুনছিলাম যে এমন ঘটনা হয়েছে, তারপরে আমরা আইসি দেখলাম যে হিঙ্গিংয়ে আসলাম, আর তো কিছু দেখছে না। কারোর লগে কোনো রকমের কিছু জানা নাই, আপাতত কিছু এমন কিছু খবর পাইছে না। বয়স কত? 17 হইব, ক্লাস 11 পরে গার্লস পড়ে। কই ভাড়া থাকতো? একটু এখানে লাল বাহাদুর ক্লাবের লগে। কত বছর ধরে? 1 বছর মতন হয়েছিল। কি কারণে এরকম হয়েছে বা হের কোনো প্রবলেম আছিল? না কিছু জানা না, আপাতত তো কিছু খবর পাইছে না। ওর লগে কে কে থাকতো আরো? ওর লগে কি কেউ থাকতো আরো? ওর লগে তার মা আসলো, তার মা গ্রামে গেছিল, তারপরে যে ঘটনাটা হয়েছিল এটা এর আগে কি কিছু কইছি নি? হ্যাঁ, কারোর কাছে কেউ শুনছে না। কি কারণে করতে পারে তোমার কোনো আইডিয়া বা কোনো কিছু আইডিয়া নাই কী কারণে। নাম কি ওর? ঈশা ত্রিপুরা। ঈশা ছিল রাত্রে বেলা থেকে সারাদিন কিছু জানা হয়েছে না। এরপরে দিয়ে মালিক যে ফোন করছে, তার মা ফোন করে জানাইছে যে মেয়ের মোবাইল সুইচ অফ। এরপরে তারা ডাকাডাকি করছে, মায়ের কোনো সারা দিচ্ছে না। এরপরে দিয়ে তারা পুলিশকে জানানো হয়েছে, পুলিশ জানানো হয়েছে করে দরজা তো বন্ধ ছিল পুরোটাই। এরপরে দিয়ে তারা লুক দিয়েছিল, ত্রিপুরা 16+ ছিল। বাবার নাম মাখিয়া কুমার ত্রিপুরা, বাড়ি কুমারছড়া, PS কুমারছড়া দলের। এটা তো বনমালিক নিয়ার লাল বাহাদুর। আমরা ইনভেস্টিগেশন ছাড়া কিছু করতে পারি না। ইনভেস্টিগেশনের পরে পাওয়া যেত। হ্যাঁ, কার বাড়িতে? এটার নাম তাদের নাম হলো মহিলার নাম চিনু চৌহান।